প্রথমেই জানিয়ে দিব এবার অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে রাজশাহীতে আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজপথ। জানিয়ে দিব ১২ তারিখ গ্রেফতার করা হবে তারেক রহমানকে, সকল প্রক্রিয়া সুন্দরভাবে সফল করবে শেখ হাসিনা। ডেভিল ইউনুসের হাত ধরে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, ১২ তারিখ নির্বাচনই হবে গৃহযুদ্ধের সূচনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা শুনছেন। অবৈধ নির্বাচন বাতিলের দাবিকে কেন্দ্র করে রাজশাহীতে যে সহিংস রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দেশের চলমান রাজনৈতিক সংকটকে আরও গভীর ও জটিল করে তুলেছে। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো পরিণত হয়েছে কার্যত রণক্ষেত্রে। আওয়ামী লীগ, পুলিশ ও বিক্ষোভকারীদের ত্রিমুখী সংঘর্ষে মুহূর্তের মধ্যেই স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ ও ইটপাটকেলের সংঘর্ষে রাজপথে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ভীতি ও বিশৃঙ্খলা। এই সংঘর্ষের পেছনে মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা রাজনৈতিক ক্ষোভ ও অনাস্থা। বিরোধী রাজনৈতিক শক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন শুরু থেকেই নির্বাচনকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়ে আসছে। সেই দাবির ধারাবাহিকতায় রাজশাহীতে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি দ্রুত সহিংস রূপ নেয়, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। মিছিল, পাল্টা মিছিল এবং পুলিশের অবস্থানের মধ্যেই হঠাৎ সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা ব্যাপী এই সহিংসতায় বহু মানুষ আহত হন, ভাঙচুর করা হয় দোকানপাট ও যানবাহন। রাজশাহী মহানগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র জনদুর্ভোগ। এই পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি। দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং তার দেশে প্রত্যাবর্তন, এই দুটি বিষয় বর্তমানে ক্ষমতা ও বিরোধী উভয় শিবিরেই আলোচনার কেন্দ্রে রয়েছে। আওয়ামী লীগপন্থীদের দাবি, দেশে চলমান অস্থিরতা ও সহিংসতার মূল লক্ষ্যই হল শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তন ঠেকানো এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করা। এ প্রসঙ্গে শেখ হাসিনা এক বক্তব্যে বলেন, দেশের রাজপথ আজ রণক্ষেত্রে পরিণত হয়েছে। জনগণের গণতান্ত্রিক অধিকার দমনে শক্তি প্রয়োগ করা হচ্ছে। অবৈধ নির্বাচন চাপিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে। এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তার সমর্থকদের মতে শেখ হাসিনার এই বক্তব্য বর্তমান পরিস্থিতির বাস্তব প্রতিচ্ছবি, যেখানে গণতন্ত্রের জায়গায় সহিংসতা এবং সংলাপের জায়গায় দমননীতি প্রাধান্য পাচ্ছে। বিশ্লেষকদের মতে রাজশাহীর সংঘর্ষ শুধু একটি স্থানীয় ঘটনা নয়, এটি জাতীয় রাজনীতির গভীর সংকটের বহিঃপ্রকাশ। নির্বাচনকে ঘিরে আস্থা সংকট, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের অভিযোগ সব মিলিয়ে পরিস্থিতি একটি বিস্ফোরণোন্মুখ অবস্থায় পৌঁছেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশ ও প্রশাসনের একাংশ পরিকল্পিতভাবে দলীয় নেতাকর্মীদের ওপর দমনমূলক আচরণ করছে, যা সংঘর্ষকে আরও উস্কে দিচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য হল, জনশৃঙ্খলা রক্ষা করতেই তারা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তবে মানবাধিকার কর্মীদের অভিযোগ, বল প্রয়োগের মাত্রা ছিল অতিরিক্ত, যা পরিস্থিতিকে শান্ত করার বদলে আরও সহিংস করে তুলেছে। শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে শেখ হাসিনার প্রত্যাবর্তন আওয়ামী লীগের জন্য কেবল সাংগঠনিক শক্তির পুনরুদ্ধারের বিষয় নয়, বরং এটি বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ফলে এই সম্ভাবনাকে ঘিরে রাজপথে সংঘর্ষ, শক্তি প্রদর্শন এবং পাল্টাপাল্টি অবস্থান ক্রমেই তীব্র হচ্ছে। রাজশাহীর রণক্ষেত্রে পরিণত হওয়া রাজপথ আসলে রাষ্ট্র ও রাজনীতির একটি ভয়াবহ বাস্তবতাকে সামনে এনে দিয়েছে, যেখানে নির্বাচন আর কেবল ভোটের উৎসব নয়, বরং ক্ষমতা টিকিয়ে রাখার বা পুনরুদ্ধারের জন্য একটি রক্তক্ষয়ী লড়াইয়ে রূপ নিচ্ছে। সাধারণ মানুষ এই সংঘাতে সবচেয়ে বড় ভুক্তভোগী, যাদের জীবিকা, নিরাপত্তা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। সব মিলিয়ে বলা যায়, রাজশাহীর ত্রিমুখী সংঘর্ষ দেশের চলমান রাজনৈতিক সংকটের একটি প্রতীকী চিত্র। অবৈধ নির্বাচন বাতিলের দাবি, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ এবং রাজপথের রণক্ষেত্রে পরিণত হওয়া, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত।
যদি রাজনৈতিক সংলাপ, পারস্পরিক সহনশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা না ফিরে আসে, তবে রাজশাহীর মতো দৃশ্য দেশের আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যায়। দেশের রাজনৈতিক অঙ্গনে ১২ তারিখকে কেন্দ্র করে অস্বাভাবিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই উত্তেজনার মূল কারণ হিসেবে উঠে আসছে কয়েকটি সমান্তরাল দাবি ও গুঞ্জন। একদিকে বিরোধী নেতা তারেক রহমানকে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে আলোচনা, অন্যদিকে নির্ধারিত নির্বাচনের আয়োজন যে কোনো মূল্যে বাস্তবায়নের দৃঢ় অবস্থান, আর তার সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা। এসব বিষয় মিলিয়ে রাজনীতির মাঠে এক ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে এমন দাবি শোনা যাচ্ছে যে ১২ তারিখকে সামনে রেখে আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে। এই দাবির পেছনে যুক্তি হিসেবে বলা হচ্ছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করার একটি কৌশলগত প্রয়াস চলছে। যদিও এসব তথ্যের বড় অংশই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও গুঞ্জনগুলো জনমনে গভীর প্রভাব ফেলছে এবং রাজনৈতিক উত্তেজনাকে বহুগুণে বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ভূমিকা ও অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আওয়ামী লীগপন্থীদের দাবি, শেখ হাসিনার রাজনৈতিকভাবে অভিজ্ঞ ও কৌশলী একজন নেতা হিসেবে যে কোনো সংকটকে সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোর ভেতরেই মোকাবিলা করতে চান। তাদের মতে, নির্বাচনী প্রক্রিয়া সফল করা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখাই তার প্রধান লক্ষ্য। অন্যদিকে বিরোধী শিবির মনে করে, এই প্রক্রিয়া সফল করার ভাষার আড়ালে বিরোধী মত দমন ও একতরফা নির্বাচন নিশ্চিত করার পরিকল্পনা লুকিয়ে আছে। আরেকটি আলোচিত বিষয় হল ড ইউনূসকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বয়ান। বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে তাকে কেন্দ্র করে পর্দার আড়ালের প্রভাব বা নৈতিক বৈধতার প্রতীক হিসেবে ব্যবহারের চেষ্টা, এমন অভিযোগ শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে ড ইউনূসের নাম ব্যবহার করে রাজনীতিতে একটি নৈতিক ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার আবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে, এমন ধারণা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তবে এ ধরনের অভিযোগের সপক্ষে নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। ১২ তারিখের নির্বাচন নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল, এটি আদৌ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য হবে কিনা। বিরোধী রাজনৈতিক দলগুলোর একটি বড় অংশ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বা নির্বাচনী পরিবেশকে অসম ও ভয়ভীতিপূর্ণ বলে বর্ণনা করছে। তাদের আশঙ্কা, এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়েই দেশে রাজনৈতিক সহিংসতার নতুন অধ্যায় শুরু হতে পারে। অনেকেই একে গৃহসংঘাতের দিকে ধাবিত হবার সূচনা হিসেবে দেখছেন, যদিও এই শব্দচয়ন অত্যন্ত গুরুতর এবং সতর্কতার সঙ্গে ব্যবহারের দাবি রাখে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গৃহযুদ্ধ বা গৃহসংঘাতের মতো পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হয় না। এটি দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাস, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সংলাপের অনুপস্থিতির ফল। বর্তমানে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, বিরোধী কণ্ঠ দমনের অভিযোগ, রাজপথে সংঘর্ষ, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, এসবই যদি অব্যাহত থাকে, তবে সামাজিক অস্থিরতা বাড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। তবে একই সঙ্গে এটাও সত্য যে বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রকাঠামো এখনও পুরোপুরি ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছয়নি। সুশীল সমাজ, গণমাধ্যম এবং সাধারণ জনগণের একটি বড় অংশ এখনও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। তাদের দাবি, নির্বাচন, গ্রেফতার বা আইনগত পদক্ষেপ সবকিছুই হতে হবে স্বচ্ছ, আইনসম্মত এবং রাজনৈতিক প্রতিহিংসা মুক্ত। সবচেয়ে উদ্বেগজনক দিক হল সাধারণ মানুষের ভবিষ্যৎ। রাজনৈতিক গুঞ্জন ও শক্তি প্রদর্শনের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ নাগরিক, যাদের জীবিকা, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা অনিশ্চয়তার মুখে পড়ে। ১২ তারিখকে কেন্দ্র করে যদি সহিংসতা ছড়িয়ে পড়ে, তবে তার দায় কোনো একক রাজনৈতিক শক্তির নয়, বরং পুরো রাষ্ট্র ব্যবস্থার ওপরই তা একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করবে। সবশেষে বলা যায়, ১২ তারিখ ঘিরে গ্রেফতার গুঞ্জন, নির্বাচন আয়োজনের দৃঢ়তা এবং সংঘাতের আশঙ্কা, এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এগুলোকে নিশ্চিত ভবিষ্যৎ হিসেবে নয়, বরং সম্ভাব্য ঝুঁকি হিসেবে বিবেচনা করাই দায়িত্বশীল রাজনৈতিক বিশ্লেষণের পথ। সংলাপ, আস্থা ও গণতান্ত্রিক চর্চায় ফিরে না গেলে এই উত্তেজনা আরও বাড়তে পারে, আর সেটাই হবে দেশের জন্য সবচেয়ে বড় ক্ষতি।